আমাদের দেশ থেকে হজে যাওয়ার সময় অনেকে হাজিদের কাছে টাকা দেয় কাবাঘরে দান করার জন্য। কাবাঘরে কি দান করার সুযোগ আছে? যেভাবে আমাদের দেশে মসজিদে দান বাক্স আছে, কাবাঘরে কি সেরকম কিছু আছে? কেউ দান করতে চাইলে পদ্ধতি কী? কেউ যদি জোর করে টাকা দিয়েই দেয়, হাজী সাহেবরা সে টাকা কী করবেন? মাশাআল্লাহ, খুবই দরকারি এবং অত্যন্ত প্রয়োজনীয় এবং সময়োপযোগী একটি প্রশ্ন। এই প্রশ্ন উত্তর আমরা বলতে চাই যে মক্কার মসজিদুল হারাম এবং মদিনার মসজিদে নববী, এই মসজিদগুলোতে যে খরচ খরচা হয়ে থাকে এটি সৌদি গভর্নমেন্ট বহন করে থাকেন এবং এটার জন্য ওয়াকফ আছে। বিশেষ করে আমরা মক্কা যারা গিয়েছি অথবা অনলাইনের সুবাদে আমরা দেখতে পেয়েছি, মসজিদুল হারামের পাশেই ক্লক টাওয়ার যেটা আছে, অনেক বড় ভবন এবং মিডল ইস্টের উঁচু ভবনগুলোর একটি। সেই ভবনের গায়ে লেখা আছে আরবিতে যে ওয়াকফুল মালিক আব্দুল আজিজ লিল হারামাইন শরীফাইন, অর্থাৎ এই পুরো ভবনটা বাদশাহ আব্দুল আজিজের তরফ থেকে দোনো হারামের জন্য ওয়াকফ, অর্থাৎ তিনি ওয়াকফ করে দিয়েছেন। এটার যে উপার্জন হয় সেটা হারামে চলে যায়। এরবারে সৌদি গভর্নমেন্ট তার উন্নয়নের জন্য কাজ করে থাকেন। দোনো মসজিদের কোথাও কোনো প্রকার দান বাক্স নেই এবং দান গ্রহণ করার মতো কোনো ব্যবস্থা আছে বলে আমার জানা নেই। অতএব বাংলাদেশ থেকে কোনো লোক যদি কোনো হাজী সাহেবকে আল্লাহর ঘরের প্রতি মহব্বত, মসজিদে নবীর প্রতি ভালোবাসার জায়গা থেকে টাকা দিয়ে দেন, পয়সা দিয়ে দেন এবং সেটা দান করার জন্য বলে দেন, তাহলে সেক্ষেত্রে সেই দান করাটা হাজী সাহেবের জন্য যেহেতু এর কোনো সুযোগ নেই, অতএব তিনি এই টাকাটা মালিকের কাছে ফেরত দিয়ে দিবেন, সেটি করা কর্তব্য। কারণ আমরা জানি যে যেহেতু দান করার অপশনটা নেই, অতএব সেটা ফেরত দেওয়া ছাড়া আর আপাতত আমি কোনো উপায় দেখছি না। হ্যাঁ, যদি ওখানকার হাজী সাহেবদেরকে খানা খাওয়ানোর জন্য অথবা আপনার কী বলে ওইটাকে আপনার হাজিদের মেহমানদারি করার জন্য যদি কোনো কেউ টাকা পয়সা দেন, তাহলে সেটা তো খুব সহজ। আপনি কিছু কিনে নিয়ে হারামের যে কোনো মানুষকে আপনি খাওয়াই দিলেন, সেটা করা যেতে পারে। বাট মসজিদের উন্নয়নের জন্য বা মসজিদের ফান্ডে সরাসরি কেউ দিতে চাইলে সেটা সুযোগ আপাত দৃষ্টিতে যেহেতু নাই, অতএব সেই টাকার মালিককে ফেরত দিতে হবে। পরে শাহনাজ পারভিন স্মৃতি আপনি লিখেছেন, আমি ফরজ সালাতের পর অনেক তসবিহ তেলাওয়াত করি, এতে 20 থেকে 25 মিনিট সময় লেগে যায়, তাই আমার সুন্নত নামাজ আদায় করতে একটু দেরি হয়ে যায়, এতে কি আমার গুনাহ হবে? দেখুন, ফরজ সালাতের পর যদি অনেক তাসবিহ তেলাওয়াত করা হয়, তাহলে সেক্ষেত্রে 15-20 মিনিট সময় লাগলো, তারপরে আপনি সুন্নত আদায় করলেন, এতে কোনো গুনাহ হওয়ার কারণ নেই। বরং অনেক ওলামায়ে কেরামের মতো এটাই কাঙ্ক্ষিত, এটাই উচিত যে সুন্নত ফরজ নামাজের পর বিশেষ করে মাসনুন দোয়াগুলো পড়ে তারপর আপনি সুন্নত পড়লেন। অবশ্য সলাৎ পরবর্তী যে মাসনুন দোয়া, সেগুলো পড়তে 20-25 মিনিট সময় লাগার কথা নয়। এক্ষেত্রে আমার মনে হচ্ছে যে আপনি অন্যান্য যে ইবাদতবন্দি আছে সেগুলো করছেন, তাহলে সেক্ষেত্রে আপনার এই পদ্ধতিটা আমি বলবো ভুল। আপনি শুধুমাত্র ফরজ সালাত পরবর্তী যে মাসনুন দোয়া আছে যেগুলো পড়তে 5-7 মিনিট লাগবে, সেগুলো পড়ে তারপর আপনি সুন্নত পড়ে নেবেন, এরপর আপনি অন্যান্য দোয়া দরুদ পড়বেন, সেটা হলো অধিকতর উত্তম। যদি একান্ত সেটা না করে আপনি যেমনটি বলছেন এমনটি করেন, এতে আপনার গুনাহ অন্তত হবে না, কিন্তু সুন্নত হবে সলাতের পর সুন্নত সলাতগুলো পড়ে তারপরে আপনি অন্য কাজ করেন, সেটা হবে অধিকতর উত্তম, সেটাই হবে সুন্নাহ। এস.এম. শহীদুল ইসলাম আপনি লিখেছেন, আমি সৌদি আরবে আছি, সৌদি আরবে পণ্যের গায়ে আরবি অক্ষর থাকে যেটা মাঝে মধ্যে পায়ের নিচে পড়ে যায়, এদিকে আমার গুনাহ হবে? ভাই শহীদুল ইসলাম, যে কোনো ভাষা লেখা এটাকে যথাসম্ভব সম্মান করা উচিত। এটা মানে অপমান হয় সেরকম কোনো কাজ করা উচিত নয়, এটা একটা মৌলিক কথা। আর আরবি ভাষা যেহেতু কোরআনের ভাষা, অতএব সে ভাষার প্রতি একটা বিশেষ সম্মান আমাদের থাকাটা এটা দর্শনীয় নয়। তবে আমাদের মনে রাখতে হবে যে পণ্যের গায়ে যে আরবি লেখা থাকে সেটা কোরআন কিংবা হাদিস নয়, সেটা আরবিতে হয়তো পণ্যের নাম অথবা কোম্পানির নাম বা পণ্যের বৈশিষ্ট্য বা এই জাতীয় কিছু। তো এই জাতীয় কিছু থাকলে সেগুলো পায়ের নিচে পড়লে আপনার কোরআন বা হাদিস অবমাননা হলো, ইসলাম অবমাননা হলো, ব্যাপারটা কিন্তু সেরকম নয়। আমরা অনেকে সেইভাবে মনে করি আরবিতে লেখা হলেই সেটা কোরআন হাদিস হয়ে যাবে, ব্যাপারটা তা নয়। আরবিতে একটা খারাপ কথা লেখা থাকতে পারে, তাহলে সেটা তো সম্মান পাওয়ার উপযুক্ত হবে না। আর জেনারেল কথা যদি লেখা থাকে, তাহলে অন্য 10টা ভাষা যেরকম জেনারেল কথা লেখা থাকে, এই ভাষাতেও আপনার জেনারেল এবং সাধারণ বিভিন্ন বিষয় আসলে লেখা থাকে। তো সেই হিসাবে এটা যদি পায়ের নিচে পড়ে অথবা আপনার কোথাও আপনার পড়ে থাকে রাস্তাঘাটে, তাতে আমাদের গুনাহ হবে না।